এক সময়ের কথা, এক বিশাল ও সমৃদ্ধ রাজ্যে একজন মহান রাজা শাসন করতেন। প্রজারা তাকে শুধু তার ক্ষমতা বা ঐশ্বর্যের জন্য নয়, বরং তার দয়ালু হৃদয় ও সত্যনিষ্ঠ স্বভাবের জন্য ভালোবাসত। রাজার 5 জন রানী ছিল। তিনি সকলকে সমান স্নেহ দিতেন, তবুও তার জীবনে এক গভীর শূন্যতা ছিল, সন্তানহীনতা। প্রতিদিন রাতের অন্ধকারে এই অভাব তাকে কুড়ে কুড়ে খেত। বহুবার বিবাহ করার পরও তিনি সন্তানের সুখ পাননি। একদিন মন ভারমুক্ত করতে রাজা শিকারে বের হলেন। সবুজে ভরা বন, পাখির কলরব সবই তার মনে শান্তি দিচ্ছিল। হঠাৎ একটি হরিণ সামনে দিয়ে ছুটে গেল। রাজা তার পিছু নিলেন এবং ধীরে ধীরে গভীর জঙ্গলে প্রবেশ করলেন। কিন্তু হরিণ হারিয়ে গেল। ততক্ষণে রাজা ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত। হঠাৎ তিনি জলধারার শব্দ শুনতে পেলেন। একটু এগিয়ে গিয়ে দেখলেন এক সুন্দর ঝর্ণা। কিন্তু ঠিক তখনই এক কণ্ঠস্বর ভেসে উঠল, আপনি কি অন্ধ? এখানে একজন মেয়ে স্নান করছে। রাজা লজ্জিত হয়ে ফিরে দাঁড়ালেন এবং ক্ষমা চাইলেন। কিছুক্ষণ পর সেই মেয়ে এসে বলল, এখন আপনি জল পান করতে পারেন। রাজা জল পান করে জিজ্ঞেস করলেন, তুমি কে? মেয়েটি বলল, আমার নাম মীরা, কাছের গ্রামে থাকি, প্রতিদিন এখানে আসি। রাজা তার সরলতায় মুগ্ধ হলেন। পরের দিন রাজা আবার সেই ঝর্ণায় এলেন, কিন্তু মীরাকে পেলেন না। পরে তিনি গ্রামের খোঁজ নিয়ে তার বাড়িতে পৌঁছলেন। সেদিন মীরার মা মারা গিয়েছিল। রাজা গ্রামের প্রধানের কাছে মীরাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেন। সবার সম্মতিতে তাদের বিয়ে হলো। রাজা তার নতুন রানীর নাম রাখলেন লক্ষ্মী। রাজপ্রাসাদে লক্ষ্মীকে স্বাগত জানানো হলো, কিন্তু অন্য রানীদের মনে ঈর্ষার আগুন জ্বলে উঠল। কিছুদিন পর সুখবর এলো, লক্ষ্মী গর্ভবতী। রাজা আনন্দে আত্মহারা, কিন্তু অন্য রানীদের মনে হিংসা আরও বেড়ে গেল। ঠিক তখনই রাজ্যের সীমানায় যুদ্ধ শুরু হয়। রাজা যুদ্ধ করতে চলে যান। এই সুযোগে বড় রানীরা লক্ষ্মীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তারা তাকে ভুল ওষুধ দিতে থাকে। অবশেষে প্রসবের সময় এলো। লক্ষ্মী জন্ম দিলেন এক পুত্র, এক কন্যা। কিন্তু ষড়যন্ত্রকারীরা শিশুদের সরিয়ে নিয়ে গিয়ে লক্ষ্মীর পাশে ইট পাথর রেখে দিল। রাজা ফিরে এসে শুনলেন লক্ষ্মী নাকি পাথর জন্ম দিয়েছে। রাগে অন্ধ হয়ে তিনি লক্ষ্মীকে দাসীর মতো জীবনযাপন করতে বাধ্য করেন। এদিকে এক দাই শিশুদের জঙ্গলে মেরে ফেলতে নিয়ে গেলে দেবলোকের অপ্সরারা এসে তাদের রক্ষা করে। তারা শিশুদের রূপান্তরিত করে, এক গোলাপ গাছে ভাই, এক চামেলি গাছে বোন। বছর কেটে যায়। একদিন গ্রামের মানুষ জানায় জঙ্গলে এক অদ্ভুত গাছ আছে যা কথা বলে। রাজা নিজে সেখানে যান। প্রথমে বড় রানীরা ফুল তুলতে গেলে গাছ বাধা দেয়। শেষে লক্ষ্মী এগিয়ে আসলে চামেলি গাছ কেঁদে ওঠে। মা এসেছেন। গোলাপ গাছ বলে, সব ফুল মাকে দাও। তখন গাছগুলো জানায় তারা রাজা ও লক্ষ্মীর সন্তান। সব ষড়যন্ত্র প্রকাশ পায়। লক্ষ্মী যখন গাছের পাতা ছয়, তখনই 2 শিশু আবার মানব রূপে ফিরে আসে। রাজা অনুতপ্ত হয়ে অপরাধীদের মৃত্যুদণ্ড দিতে চাইলে লক্ষ্মী ক্ষমা করে দেয়। তাদের আজীবন কারাদণ্ড দেওয়া হয়। রাজা লক্ষ্মীকে প্রধান রানী ঘোষণা করেন। অবশেষে বহু কষ্টের পর রাজা, রানী ও তাদের সন্তান সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন।